হ্যালো বন্ধুরা, আমি আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকের রেসিপি কাতলা মাছের কালিয়া। এই কাতলা মাছের কালিয়া খেতে কিন্তু দুর্দান্ত লাগে এবং সব অনুষ্ঠান বাড়িতেই প্রায় কিন্তু এই রেসিপিটা হয়েই থাকে। আমি এখানে 6 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। প্রথমেই নুন দিয়ে দিলাম পরিমাণ মতন, হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি। প্রতিটা মাছের পিসের মধ্যেই কিন্তু আমি নুন হলুদটা ভালো করে মাখিয়ে নেব। নুন হলুদ মাখানো হয়ে গেলে কিছুক্ষণের জন্য আমি এটাকে রেখে দেব। দেখো মাছগুলোর গায়ে ভালো করে মাখানো হয়ে যাচ্ছে। এবারে আমি এটাকে রেখে দিচ্ছি। এদিকে আমি একটা গ্যাসে কড়া বসিয়ে নিয়েছি। কড়াটা গরম করে নিয়ে এর মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ। তেলটা গরম হতে থাকুক। তেল গরম হয়ে গেছে, এবারে আমি মাছের পিসগুলো এর মধ্যে দিয়ে দিলাম। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আমি 4 থেকে 5 মিনিটের মতন সময় নিয়ে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। গ্যাসের আঁচটা কিন্তু বাড়িয়েই রেখেছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। সব মাছগুলোই আমি তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই কিন্তু আমি রান্নাটা করব, আর তেল দেবার কোনো দরকার নেই। এই তেলের মধ্যেই আমি 1 টুকরো জয়িত্রী দিয়ে দিলাম, 2টো এলাচ একটু মুখটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি, 2টো লবঙ্গ, একটা দারচিনি স্টিক দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। তেলটার মধ্যে গন্ধটা হয়ে গেলে তারপরে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি একটু ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। দু থেকে 3 মিনিটের মতন টাইম নিয়ে পেঁয়াজটা আমি ভেজে নিলাম। এবারে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে পেস্ট করে নিয়েছিলাম, পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। এটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আদা রসুন বাটা 1 চামচ দিয়ে দিচ্ছি। মশলাটা একটু ভালো করে কষে নিতে হবে। দু থেকে 3 মিনিট আমি মশলাটাকে কষিয়ে নিলাম। এবারে আমি এতে স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি, হাফ চামচ নুন দিলাম। হলুদ হাফ চামচ দিচ্ছি। যে যা স্বাদ মতন নুনটা দেবে। এবারে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর নর্মাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। সবগুলো মশলাই মিশিয়ে নেব ভালো করে। মিশিয়ে নেবার পর আমি 1 চামচ টমেটো সস দিলাম। এখানে টমেটো বাটাও দেয়া যেতে পারে, আমি এখানে টমেটো সস দিয়েছি।
মশলাটা আমি একটু কষিয়ে নেব ভালো করে। দেখো মশলাটা কিন্তু একদম কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি 6টা কাজু বাদাম আর 10টা মতন কিশমিশ একটু বেটে নিয়েছিলাম, কাজু কিশমিশের পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। মিশিয়ে নিচ্ছি মশলাটার সাথে। আরও 1 মিনিট ভালো করে মিশিয়ে নিলাম। মিশানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে হালকা গরম জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন দেব, খুব বেশি দেব না, এটা কালিয়া হবে তাই ঝোলের বেশি দরকার নেই, সেরকম বুঝে জলটা দিতে হবে। এবার যখন ফুটে গেছে আমার মশলাটা, তখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। ভাজা মাছগুলো সবগুলোই দিয়ে দেব একসঙ্গে। দিয়ে গ্যাসটা কিন্তু বাড়িয়েই এটাকে ফুটিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিটের মতন আমি ফুটিয়ে নিলাম। একদম কিন্তু রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর কালারটা এসেছে। এবারে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি এর মধ্যে। যে কোনো কালিয়াতেই একটু ঘি দিলে খুব ভালো হয়, গন্ধটাও সুন্দর হয়, খেতেও ভালো লাগে। আর কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। দুর্দান্ত স্বাদের এই মাছের কালিয়াটা এভাবে তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো, তাহলেই বুঝতে পারবে এটার কতটা স্বাদ। একদম রেডি কিন্তু আমাদের কাতলা মাছের কালিয়া হয়ে গেছে। আমি নামিয়ে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক করো প্লিজ, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। একদম রেডি কাতলা মাছ।